গুড মর্নিং এভরিওয়ান। এখন টাইম হলো 4:12 আর আমরা এখন রাইডে বেরোচ্ছি। আজকে ডেস্টিনেশনটা চলো থাক পরেই বলবো। তো কারেন্টলি এখন যাবো আমি আমার বন্ধু শায়নের বাড়ি। ওখান থেকে আমাদের আরও মেম্বাররা জয়েন করবে আর বাকি রিজন জয়েন করবে পাঁশকুড়া থেকে। রাইডে বেরিয়ে দেখা হচ্ছে। তো আজকে রাইড অফিসিয়ালি স্টার্ট বন্ধুরা। টাইম এখন 4:16। ট্রিপ মিটার 0 করে নিই আমি। ট্রিপ মিটার 0 হয়ে গেছে। সো লেটস গো। কোল্ড শট হয়ে গেছে। সো বন্ধুরা এখন বাজে 4:20। আমি অলরেডি চলে এসেছি সায়নের বাড়িতে। এখান থেকে আমাদের আরেকটা বাইক জয়েন করবে সায়ন, ওর কেটিএম অ্যাডভেঞ্চার নিয়ে। ওর প্ল্যান থাকবে আমাদের গ্রুপের ছোটদি, আর আমার প্ল্যান থাকবে আয়ুষ। সো আমাদের রাইড স্টার্ট হলো অফিসিয়ালি। এবারে আমাদের ফার্স্ট স্টপ হবে কোলাঘাট। এখন দেখা যাক যত তাড়াতাড়ি আমরা কোলাঘাট চক্কাতে পারবো তত ভালো, কারণ সাঁতরাগাছিতে অলরেডি কাজ হচ্ছে, তো সেটার জন্য অবস্টাকেল আমরা পেতে পারি। কিছুটা তো ডিলে হবে, তো সেটাকে যতটা কাটিয়ে আমরা যেতে পারবো আমরা ততটা ভালোই। আমরা অলরেডি এসে পৌঁছেছি বজবজ সংগ্রহ। এখন আমরা স্ট্রেট যাব টুয়ার্ডস জিঞ্জিরা বাজার। সেখান থেকে আমরা লেফট নিয়ে হাইট রোডে ঢুকবো। আমরা ওইটা দিয়ে বিদ্যাসাগর সেতুর টাওয়ার অ্যাটেন্ড করবো, আনলেস হাইট রোডে যদি খুব ট্রাফিকের জ্যাম থাকে তো তাহলে আমরা স্ট্রেট চলে যাব। আমরা এখন চলে এসেছি জিঞ্জিরা বাজার। এখানে রাস্তাটা নো ডাউট অলওয়েজ আমার খুব ভালো লাগে, যেন অ্যাকচুয়ালি মনে হয় গাড়িটা ড্রাইভ করে। আমরা ক্রস করলাম খিদিরপুর। এখন আমরা টুয়ার্ডস বিদ্যাসাগর সেতু যে রোডটা উঠে যায় আমরা সেটাকে ফলো করবো। বাট রাস্তায় আনএক্সপেক্টেড বিশাল কনজেশন, বিশাল, মানে লেন চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু। এই রাস্তাটা আমি যতবার আসি মনটা ততবার ভরে যায়, জানি না কেন। এই ব্রিজটা যেখান থেকে ব্রিজটা দেখতে পাওয়া শুরু হয়ে যায় মনটা এমনি মনে হয় কোথাও একটা যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি। আর আজকের প্রায় অলমোস্ট 7-8 মাস পরে মোস্ট প্রবলি হবে যে আমি কোনো রাইডে যাচ্ছি। তো ভালো তো লাগছে, এক্সাইটমেন্ট তো লাগছে, আর একটা থ্রিলও আছে যে আমি এই বড় গাড়িটা নিয়ে প্রথমবার যাচ্ছি। কেমন মাইলেজ পাবো সেটাও তোমার সাথে শেয়ার করবো, প্লাস রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে। দেখো লাস্ট হয়তো আমি 2-3 মিনিট হয়ে এইরকম বেলগাড়ি হয়ে যাচ্ছি। ঘড়িতে টাইম বাজে অলমোস্ট 5টা, 2 মিনিট বাকি 5টা বাজতে। আমরা ক্রস করে গেলাম বিদ্যাসাগর টোল প্লাজা। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বাগনান। ওখান থেকে আমাদের আরেকজন মানে সায়নের বন্ধু আমাদেরকে জয়েন করবে। তোমরা এই রাস্তাকে ফলো করতে পারো যদি তোমার ভিড়টাকে এড়াতে পারো। এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়ালি যাই না, যদি রাস্তাটা ভালো থাকে তোমরা নেক্সট টাইম থেকে ফলো করো। একটা টিপ দিয়ে দিলাম টু অ্যাভয়েড দ্য কনজেশন। তো যে সামনে গিয়ে সেই সেম রাস্তাতে মিশছে তোমার, আর কনজেশনটা তুমি পাবেই। তো আমরা এখন আছি সাঁতরাগাছি ব্রিজের উপর। আর ট্রাফিকের কথা তো বলো না বন্ধু, লাস্ট 2-3 মিনিট হয়ে গেল। গাড়ি পর গাড়ি ক্রস করে যাচ্ছে। অনেক লোকই রাইডে যাচ্ছে, আমরা রাইডে যাচ্ছি। বড় বড় গাড্ডা, তোমরা একটু যখন আসবে এই রাস্তায় বাদিকে একটু সাবধানে ছিল, কারণ বাদিকে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ হয়তো পিলার নিয়ে কি পিলার ছাড়া, বাট বাদিকে তুমি যদি পা রাখতে চাও দেখবে গাড্ডা। সেই ব্যাপারগুলো একটু মাথায় রেখে গাড়ি নিয়ে আসবে, স্পেশালি যখন তুমি সাঁতরাগাছি ক্রস করছো। আর যখন রাস্তার ট্রাফিক এতটাই, আমরা অনেক লম্বা মানে জ্যাম ক্রস করে এসেছি, এখনো যাচ্ছি বাদিকে সাঁতরাগাছি জাংশন। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস কোলাঘাট। যতটা আমাদের টাইম নষ্ট হয়েছে ওটাকে এখন মেক আপ করে নিতে হবে, আর সূর্য উঠে গেলে ট্রাফিক বাড়বে। ট্রাফিক বাড়লে আমাদের ডেস্টিনেশন ইটি আরও বেড়ে যাবে। আমরা একটা অ্যাপ্রক্স টাইম মেপে চলছি অ্যারাউন্ড 300 কিলোমিটার। সো 3-4 ঘন্টার মধ্যে খুব ফুলি হয়ে যাবে। এবার দেখা যাক, অনেকেই আছে যারা প্রথমবার, অ্যাকচুয়ালি সায়ন তো তাও সেকেন্ডবার, কিন্তু সায়নের বন্ধু যে আমাদের সাথে জয়েন করবে সে কিন্তু এর আগে কখনোই যায়নি। তো হোপ ফর দ্য বেস্ট যে আমাদের যে নতুন পার্টনার জয়েন করতে চলেছে সেই জন্য আমাদেরকে বেশি ডিলে করায়। এখন দেখা যাক এই রাস্তাটা, ওফ মাই গড, যখনই আমি রাইডে যাই এটার জন্য একটা গুড ফিল এসে যায়। রাইডের জন্য যদি এই পুরো ট্রাফিকটায় যতটা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম বা ফ্লো হয়েছিলাম, যতটা ফ্যাটিক এসছে এই রাস্তাটা চালিয়ে কিন্তু সেটা পুরোপুরি কম্পেনসেট হয়ে যায়। রাইডটা এতটাই, এইখানের রাস্তাটা এতটাই রাইড করে মজা। এখন 5:20 আমরা চলে এসেছি এখন হলো ধুলাগড় টোল প্লাজা। রাস্তাটা খুবই স্মুথ ছিল, বেশিক্ষণ কিন্তু লাগেনি।
ক্রস করলাম ধুলাগড় টোল প্লাজা 5:32 রাইট নাও। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ সকাল হচ্ছে, আমরা অলমোস্ট বাগনানের কাছাকাছি এসে গেছি। এখানে আমাদের প্ল্যান সায়নের বন্ধুকে পিক আপ করা আমাদের সাথে, দেন আমরা কোলাঘাটে গিয়ে একটুখানি চা রেস্ট দেবো, দিয়ে ওখান থেকে আপাতত বেরিয়ে যাবো, ব্রেকফাস্ট বেলায় কোথাও একটা গিয়ে করে নেওয়া হবে। তো আমাদের সাথে সবার এই যে এরা দুজন জয়েন করলো আমাদের সাথে, প্ল্যান হয়ে গেল কোলাঘাটে যাবো, ওখান থেকে আমরা চা খেয়ে ম্যাপ সেট করে নিয়ে রাইড শুরু করবো। Yeah, we thrive. Oh yeah. Boombox bumping, let the good times roll. Funk so strong, it's seeping in your soul. কোলাঘাট ব্রিজ ক্রস করছি, এখন টাইম হলো 3 মিনিট বাকি 6টা বাজতে। বেল 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 চা খানে তো আজকে আমাদের লাইন আপ এই আয়ুষ, সায়ন, সৌম্য, সঙ্গীতা আর সর্দি গেছে লাডাইস টয়লেটে। রক, বাংলা রক, জয় রক। তো আমাদের সবার চা ব্রেক হয়ে গেছে, একটু খেলা হলো সবার সাথে অনেকদিন পরে দেখা, মানে মেনলি সৌম্য আর সঙ্গীতের সাথে। তো আলাপচারিতা হয়ে গেল, একটু গল্পটা চা খাওয়া হয়ে গেল। এবার আমরা বেরোবো, নেক্সট আমরা স্টপ দেবো অ্যারাউন্ড 9টার দিকে। কোনখানে আমরা থাকি দেখি, কত রাস্তা কভার করতে পারি দেখি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে, মেবি আই এম নট শিওর। সূর্য উঠছে। তো এবারে আমার দায়িত্ব পড়েছে লিড করার, টেল করবে সায়ন, শেরি পাঞ্জাব, আমরা ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়েছিল। আমরা এই ফ্লাইওভারটা উঠবো না, আমরা নিচে দিয়ে চলে যাবো মিচুগ্রাম। কোলাঘাট থেকে সোজা এসে মিচুগ্রাম বাস স্টপ নিলাম আমরা, ফ্লাইওভার না উঠে। সেখান থেকে রাইট সাইড চন্দ্রকোনা গড়বেতা রোড। ম্যাপ বলছে এখনো 54 কিলোমিটার স্ট্রেট। রাস্তাটা অসাধারণ, এই গড়বেতা চন্দ্রকোনা রোড অসাধারণ। আমরা প্রায় আসি, বাট এখানে হাত দেখান, আমি হাত দেখিয়ে দিচ্ছি। এখনো চন্দ্রকোনা গড়বেতা রোড 30 কিলোমিটার বাকি। তোমাদের সাথে দেখা হচ্ছে এই রাস্তার শেষে। আমরা ঘাটাল এন্টার করে গেছি। তো আমরা এইটাতে সোজা গিয়ে পুরুলিয়ায় উঠবো। সামনে সায়ন, তার সামনে সময় এগিয়ে যাচ্ছে। তো আমরা এই গড়বেতা চন্দ্রকোনা রোডে, মোস্ট প্রবলি এটা বিদ্যাসাগরের বাড়ি, কারণ এই এত সুন্দর গেট করে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বর্ণ পরিচয় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। মোস্ট প্রবলি এখানেই ওনার বাসস্থান। চলো আমরা এগিয়ে, আমরা সামনে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা নেব রাইট টার্ন। এই রাউন্ড অ্যাবাউট থেকে আমরা নিয়ে নিলাম রাইট টার্ন। এখন এটা সোজা গিয়ে উঠবে গড়বেতা। রাস্তাটা দেখো যাচ্ছে বন্ধুরা, রাস্তাটা দেখো। এই রাস্তায়, এরকম রাস্তায় চালানোর জন্যই তো গাড়ি নিয়ে এত দূর আসা। আমরা এখান থেকে নেবো রাইট টার্ন, সামনের টার্নিং থেকে। এখন সামনে সময় আছে, ও তো রাস্তা চেনে না। আমরা এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন। এখানে একটা মন্দির আছে, শ্রী মহাকালী মন্দির, রসকুন্ডু মোড় গড়বেতা থেকে আমরা নিয়ে নিলাম রাইট টার্ন। এখান থেকে পুরুলিয়া 141 কিলোমিটার। খাওয়া নিয়ে এখন উজ্জ্বলন চলছে। 3টে পরোটা, আচ্ছা, সাথে তরকারি কি থাকছে? 3টে রুটি।
দুটো সিঙ্গেল ডিম আমার, আর একটা রুটি একটা পরোটা। এই কুসুম ছাড়া ডিম আছে বললি? তুই কি খাবি, পরোটা না রুটি? মুড়ি। ও মুড়ি। এই সারা রাস্তার মধ্যে প্রথম গাড্ডা গুড্ডি আমরা রাস্তা পেলাম। এই যে এতক্ষণ সেই থেকে আসছি বাড়ি থেকে, বাড়ির আমাদের কলকাতায় একটা খারাপ রাস্তা পেয়েছিলাম, তারপরে এইখানে ফ্লাইওভার যেহেতু কাজ হচ্ছে তাই ডাইভারশন করে দিয়েছে, তাই এখানে আবার খারাপ রাস্তার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। সামনে যে সোজা রাস্তাটা দেখছো, এটা গিয়ে যেখানে মিট করছে একটা 3 মাথার মোড় পড়বে, ডান দিক থেকে রাস্তাটা যাচ্ছে আরামবাগের দিকে, আমরা চলে যাব কিন্তু স্ট্রেট, ডান দিকে নেবো না, ডান দিকে গেলে সোজা আরামবাগের দিকে চলে যাবে। এটা হলো বেড়াই ব্রিজ। ফোর্থ গিয়ারে তো এখন অব্দি কোনো ভাইব্রেশন কাছে হবে, ফোর্থ গিয়ারে দিলে তো সেটুকুনি যেটুকুনি থাকছে সেইটুকুনি মিলিয়ে যাচ্ছে। সত্যি হন্ডার ইঞ্জিন ইজ হন্ডার ইঞ্জিন, মেনে গেলাম ব্যাক টু ব্যাক দুটো হন্ডা শুনে টোটালি স্যাটিসফাইড। তো আমরা NH60 দিয়ে আসছিলাম, এখানে রাউন্ড অ্যাবাউট আছে, ওখান থেকে লেফট টার্ন নিলাম, অযোধ্যা 129, রাঁচি 204, পুরুলিয়া 84। চলো আমরা বেরোই এবারে। তো আমরা NH60 এতে আসছি এটা, এখান থেকে আমরা রাইট টার্ন নেবো টুয়ার্ডস পুরুলিয়া। পুরুলিয়া 78, অযোধ্যা 123 বলছে। এই পাস করছে সৌম্য, পাস করছে সায়ন, সামনে টোল গেট 500 মিটারে। কোনো টোল প্লাজার নাম নেই, টোল প্লাজার কোনো নাম নেই। লোকের কাছ থেকে আমি, বন্ধু বা যেই হোক, তাদের কাছ থেকে জানতে পেরেছি আমার ভিডিওতে প্রবলেম সেটা ছিল হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল। অনেক টাইমে কনসোলটা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তা দেখা গেলে কনসোল দেখা যাচ্ছে না। তো এই ভিডিওতে আমি চেষ্টা করছি, আমি তো এখনো জানি না ভিডিওতে কতটা রেকর্ড হচ্ছে। তো ঠিক যেটা ভয় ছিল সেটাই হলো। এখন বাজে 12টা 10 আর আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, তো ট্রাফিকের হালত খুবই খারাপ। সামনে রেলওয়ে স্টেশনের রাস্তা চলে যাচ্ছিল বাঁদিকে, আমরা চলে এলাম ডান দিকে। এখান থেকে অযোধ্যা পাহাড় মাত্র 33 কিলোমিটার, আমাদের ফোনে দেখাচ্ছে 33 কিলোমিটার, মানে এক্সাক্ট স্পট। আশা করি এবারে আপস অ্যান্ড ডাউনস পাবো আমরা। বলতে বলতে কাজ শুরু হয়ে গেছে আমাদের আপস অ্যান্ড ডাউনস, জানি না কতটা তোমরা ফিল করতে পারবে, বাট রাস্তা সাডেনলি উপরে সাডেনলি নিচে, ওই দেখা যাচ্ছে পাহাড় ছুটি। জানি না আজকের সাইট সিং আমরা বেরোতে পারবো কিনা এবার। ওয়েলকাম টু অযোধ্যা হিলস, আশা করি তোমরা লেখাটা পড়তে পারছো। ওয়েলকাম টু অযোধ্যা হিল, সবুজ আর পাহাড়, এই দুটোই তো দেখতে এসেছিলাম এত দূর। অযোধ্যা পাহাড় তোমাদের সামনে। Yes, this is what I was waiting for. Pahari winding roads. সেকেন্ড গিয়ারে ইজিলি উঠে যাচ্ছে গাড়ি। পাহাড়ে এসে যদি হেয়ার পিন ব্যান্ডের থ্রিল না পাও তাহলে কেনই পাহাড়ে এলাম। একটা পিওর 360 ডিগ্রি। অসাধারণ অসাধারণ, আমি নিজেই প্রশংসায় পঞ্চমুখ, কারণ পাহাড়ি রাস্তাগুলো চালানোর জন্য এত ভালো লাগে না।
আমরা লাস্ট টাইম এই হোটেলটা ছিলাম, অযোধ্যা হিল। এই লাস্ট টাইম আমরা এটাতে ছিলাম। তো এই আমাদের হোটেল দুর্গা লজ। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন দেখছি ওটা তৈরি হচ্ছিল। তো আমাদের টোটাল ডেস্টিনেশন অব দি ডিস্টেন্স হলো 346.8 কিলোমিটার্স। এই হলো রাস্তা যেটা দিয়ে আমরা এখন গেছিলাম। আর ওই হোটেলটাতে আমরা যখন গিয়ে বললাম যে বললো ওদের অ্যাকচুয়ালি দুটো বিল্ডিং, ওই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং। আমাদেরকে দেখালো এইখানে আমাদের রুম, এই আমাদের হোটেল। আমাদের টপ ফ্লোরে দুটো রুম নেওয়া হয়েছে 6 জনের। ওই যে আমাদের বাইকগুলো সব রাখা হচ্ছে। এখন রুমে যাই, সেটেল হই। ফোন ক্যামেরা সব চার্জে দিতে হবে, কিছুতেই চার্জ নেই। আমরা এখন বেরোচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যামে সাইট সিন করতে। এটা সায়ন না হচ্ছে, ভিডিও হচ্ছে। এই রুম 800 টাকা রুম, দেখেও ডিপ্রেশনে চলে গেছে, আবার ডিডিপি হয়ে গেছে ওর। দুটো রুমই কম বেশি। সেটা আমাদের হোটেলের ছাদ, দুর্গা লজ। ওই ঠিক আছে, 800 টাকা, এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করা যায় না। ছাদের রুম দিয়েছে আমাদেরকে। এখন বাজে বিকেল 4:08। আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। তাও সবাই খুব টায়ার্ড আছে এতটা ডিস্টেন্স আসার পরে। সোজা গেলে মুরগুমা, সোজা গেলে জলদা, বাঁদিকে গেলে খামার। আমরা যাবো বাঁদিকেই। আর একটা টিম ওখানে এসছে, বিশাল বড় টিম ছিল ওটা। এই হলো আপার ড্যামের ভিউ সানসেটের টাইমে। যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। লোয়ার ড্যামের থেকে বেটার। লোয়ার ড্যামে এত ভালো ভিউ পাওয়া যায় না। তো আমাদের সন্ধ্যাটা এখানেই কেটে গেল। আমরা আর লোয়ার ড্যামের দিকে যাইনি, অন্য কোনো যাইনি। এখানেই বসে গান শুনছিলাম। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা বারবেকিউ অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি। ফগ লাইট ছাড়া তোমাদেরকে দেখাই। ফগ লাইট ছাড়া লাইটের থ্রো হচ্ছে জাস্ট এইটুখানি। ফগ লাইট নিলে তবেই। প্রায় কাছাকাছি আমাদের হোটেলে, জাস্ট 2 কিলোমিটার বাকি। একটা খারাপ প্যাচের রাস্তা পড়বে, তো রাস্তা বলা চলে না, কোনো রাস্তা হয়নি। তো ওই রাস্তাটার পরেই রাইট সাইড টার্ন নিলে আমাদের হোটেল। ওখান থেকে হয়তো 200 মিটার কি 300 মিটার। এই আমরা মেন রোডে উঠলাম, এখান থেকে রাইট সাইডে আর জাস্ট 150 মিটার আমাদের হোটেল। এই আমাদের হোটেল।